নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালোই আছো। সাধারণত শীতকালে এই শাকটা পাওয়া যায়। তো শীতকালীন এই শাকের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে লাগছে শীষ পালংয়ের ডাঁটা। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি শিম, বেগুন সব লম্বা করে কেটে নিয়েছি, আলু, মূলো। শীষ পালংয়ের ডাঁটা যেই সাইজের করে কেটে নিয়েছি সবজিগুলোকেও সেই সাইজের করে কেটে নিতে হবে। তারপর লাগছে কিছু বাঁধাকপি আর শাকগুলোকে আলাদাভাবে কেটে রেখে দিয়েছি। আর লাগছে কিছু কুচো চিংড়ি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা শিমগুলো প্রথমে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শিমগুলোকে ভাজতে থাকবো। তো এরপর স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তুলে নেবো অন্য একটি পাত্রে। শিমগুলোকে বেশি লাল লাল করে না ভাজলেও চলবে, হালকা ভাজা হয়ে গেলেই তুলে নিলেই হবে। এরপর ভেজে নেবো কেটে রাখা বেগুন। সমস্ত কেটে রাখা বেগুনগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। বেগুনগুলো খুব বেশিক্ষণ আমি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেবো অন্য একটি পাত্রে। শিম আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেবো বাঁধাকপি। তো কড়াইতে আবারও তেল দিয়ে বাঁধাকপিগুলো ভাজার জন্য দিয়ে দেবো। এই সময় গ্যাসটাকে বাড়ি দিয়ে বাঁধাকপিগুলোকে আমি ভাজতে থাকবো, কেননা গ্যাসটাকে কমিয়ে দিয়ে বাঁধাকপি ভাজলে বাঁধাকপি থেকে জল বেরোয়। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে ভাজতে থাকবো। নুন দেওয়ার পর বাঁধাকপিগুলো খুব নরম হয়ে গেছে, আর দেখো বাঁধাকপিগুলো ভাজাও হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। কড়াই থেকে সমস্ত বাঁধাকপিগুলো তুলে নিয়ে অন্য একটি সাইডে আমি রেখে দেবো। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো কুচো চিংড়ি। এই মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে মাছগুলো ভাজতে থাকবো। এই কুচো চিংড়ি যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেখো লাল লাল হয়ে গেছে, তার মানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্য একটি পাত্রে আমি তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটার ভাজার গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। শীতের পাঁচমিশালি সবজি দিয়ে যদি শীষ পালংয়ের চচ্চড়ি করা যায় বা তার সাথে আবার যদি কুচো চিংড়ি দিয়ে হয় তো খুবই খেতে ভালো হয়। তোমরা যদি একবার এইভাবেই শীষ পালংয়ের চচ্চড়ি করে খাও তো তোমাদের বারবার করে খেতে ইচ্ছা করবে। আলুগুলো দেওয়ার পর অল্প ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা মূলোর টুকরোগুলো। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে আলু আর মূলোগুলোকে 2 মিনিটের মতো আগে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কেটে রাখা শীষ পালংয়ের ডাঁটা। শীষ পালংয়ের ডাঁটা আর আলু মূলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য একসাথে দিয়ে অল্প নাড়াচাড়া করে আগে ভেজে নেব। এইগুলোকে আমি 2 থেকে 5 মিনিটের মতো ভাজতে থাকবো। তো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। একদিকে সবজিগুলো ভাজা হতে থাক, তো অন্যদিকে আমি গ্রাইন্ডারের মধ্যে মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দেবো সাদা সর্ষে 2 চামচ, 1 চামচ জিরে আর অল্প কিছু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো প্রথমে আমি শুকনোটাকে পেস্ট করে নেব,
তারপর অল্প জল দিয়ে আবারও ভালোভাবে গ্রাইন্ডারের মধ্যে বেটে নেব। দেখো মশলাটা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি সাইডে রেখে দেব। ঢাকনাটা ঢেকে সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নেব। খুলে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 2 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শিম, বেগুন আর বাঁধাকপি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজি আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিট এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কুচো চিংড়ি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাতে কোনো কিন্তু জল লাগে না। এই সবজিগুলো থেকে যে জল বেরোয় সেই জলেতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এই মশলা ধোয়া অল্প জল এতে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা শাক। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো, কারণ শাকটা থেকে খুব বেশি জল বেরোয়। আর শাকটা বেশি যাতে না সেদ্ধ হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। সবজির সাথে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকনাটা খুলে দেখে নেবো শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটাকে খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে যাতে এতে একদম জল না থাকে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। সব শেষে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো 1 চামচ। তো ভাজা মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল শীষ পালংয়ের চচ্চড়ি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা করার চেষ্টা করো। আর কেমন করেছো আমায় কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলো না।